বাইরে রোন কি হইব? হ্যাঁ, কত করে নিষেধ করলাম, তুই এসব কাজ পারবি না। বাইরে আমার কি হইলো? এই ভালো করে ডলা দাও, ডলা দাও। আল্লাহ গো, ও কি হইব? আল্লাহ রে, এসব কি করে? আল্লাহ ধর 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 ধর। তাহলে দেব, হ্যাঁ চলো পিঠে দেবো, চলো পিঠে দেবো। এই যে দেখছেন, ভালো হয়ে গেছে গা, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আগে থেকে চলাটা বাইরেবেন না, তাহলে আরো আগে ভালো হয়ে যেত। এই মিন্টু মিয়া, ওর এই অবস্থা কে? আর ওরে হাসপাতালে না রেখে এখানে নিয়ে আসছো কেন? না আইসা কি উপায় আছে কাকা? আপনার পোলা মন্টু ওরে মাইরা বাঁশ দিয়া বাইরে আদা মরা করে ফেলাইছে। আমাকে মন্টু অনেক মারতে যাবো কে? এই কি হয়েছিল, কি ঘটনা কি? টাকা হয়েছে কি? কিরে শান্ত, তুই যে কারেন্টের কাজগুলো ধরছস, তুই এগুলো পারবি? হ্যাঁ ভাই, পারুম দেখি তো করতেছি। তুমি যে কত পারো ওটা আমি ভালো করে জানি। ফ্যানের সুইচ অফ করতে গেলে লাইটের সুইচ অফ করে দাও, সুইচগুলো অফ করে নিও, আবার কারেন্ট ধরাইও না। এটা ঠিক আছে, এটা করার লাগবে না, এটা করার লাগবে না, আমি ঠিক করে দিচ্ছি। সাবধানে কাজ করিস। আল্লাহ গো, শান্তরে কারেন্টের ধরছে। তুমি কই গেলা? এই কই গেলা? কাকা, সেটা আপনি মন্টুরে জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা, মন্টু বাড়ি দিয়ে আছে, দেখতেছি। এই মন্টু, মন্টু, এই মন্টু, কি হয়েছে কি? এদিকে দেখি ওই শান্ত, এই অবস্থা কে? হ্যাঁ, তুই তো জিন্দা মুর্দা হয়ে গেছিস গা। ঘটনা কি কি হয়েছে? এই ওয়াজ করবি না। ঘটনা কি হয়েছে তুমি বোঝো না? না ঘটনা নিজে ঘটায়া নাটক করতেছ। আরে কি কই না কই, আমি ঘটনা ঘটালাম মানে কেমনে কি কিছুই তো বুঝতেছি না। ও তো কারেন্টের শর্ট খাইছিল, আমারে কে জানে বললো, আমি তো পাগলের মতো সুইটা এসব বাঁশ নিয়ে ও প্রায় মরে যেতেছিল, কারেন্টের শর্ট অবস্থা ছিল। আমি তো ইচ্ছা মতো বাইরে এলাম, বাড়ানোর পরে কারেন্টের থেকে বাইচা গেছে গা। আমার সামনে তো সুন্দর আইটটা দৌড়ে গেল গা। এই তুই আরে বাসাইতে গিয়ে তো মারতি, ওরে যে এরকম করে মারছস, আল্লাহ ওরে বাঁচাইছে। ওর শরীরের মধ্যে আছে কিছু দেখ। কাকা, আপনার পোলা যখন আমার বাইরে বাঁশ দিয়ে পিটাই দিছিল, তার আগেই কারেন্ট ওরে ছেড়ে দিছিল। না না, কারেন্টের সার্সে চড়ছে এটা তো আমি শুনি নাই। আমারে বললো যে কারেন্টে ধরছে, আমি তো পাগলের মতো ছুটে আসলাম বাস দিয়ে ওরে বাইরে বাঁচানোর জন্য। আইসা দেখলাম যে পড়ে রয়েছে, আমি তো মনে করছি শেষ প্রায়, এই জন্য ইচ্ছা মতো বাইরেছি যদি বাঁচানো যায়। কিন্তু ওর যে আগে কারেন্টের সাইরা দিছে এটা তো আমি জানতাম না। মানে তোর কি বেশি লাগছে নাকি রে? ইয়ার কি করস? লাগার আর বাকি রাখছস কি? আমি তোর বাঁচানোর লেগেই এই কাম করছি, মানে আমি তো উপকার করার জন্য এটা। উপকার করতে গিয়া আমার ভাইটারে তো মাইরা ফেলাইছিলাম। এই তোরে আমি শেষবারের মতো সাবধান করতেছি, তুমি মাতবরি বন্ধ করো। এই উপকারের নামে যে মাতবরি শুরু করে দিছ, এইটা একেবারে বন্ধ করে ফেলাও। পিন্টু মিয়া, পোলা যা করে হালাইছে তো হালাইছে, এখন তার কিছু করা যাবে না। আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। কাকা, দুঃখ প্রকাশ করে লাভ নাই। আপনার পোলারে ভালো করে কয়ে দেন, মানুষের উপকার করতে যাইয়া মানুষের যেন আরো বড় বিপদে না ফেলায়। যাই কাকা। এই এই একটু শোনো, এটা দিয়া বড় ওষুধপত্র আর একটু ফল টল যা লাগে চালাই দেও, আর তুমি আমার লোক দেখা করো। আবার আরো কয়টা বেশি টাকা দিয়ে দেন, বেশি লেগে গেছে বাড়িটা। না ঠিক আছে, যাই কাকা। যাও, সাবধানে যাও। দেখো দেখো। তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? তুই কি আমার মাথাটা খারাপ করে লাবি? তুই এই যে মানুষের উপকার করতে গিয়া যে কাণ্ড করস, আমি কি করুম তোরে নিয়া? তোরে আমি শেষবারের মতো কইতেছি, আর কোনোদিন তুই কারো কোনো উপকার করতে যাবি না। যদি উপকার করতে যাস, এই বাড়িতে ঘর ধরে তোরে বের করে দিব, এটা আমি কয়ে দিলাম।
কোনে আছো আমায় বাঁচাও বাঁচাও এই খাড়াও এই যে পরোপকারী মন্টু মিয়া তখন দেখে যে সিলাইতাছি বাঁচাও বাঁচাও আমার বাঘ খাইয়া ফেলাইলো তুমি গেলা না কেন আমার বাসাইতে না আমি ডিসিশন নিয়ে ফেলাইছি যে আমি আর জীবনে কারো কোনো উপকার করব না। তাই বলে তুমি আমারে বাসাইতে যাইবা না? তুমি কি আমারে ভালোবাসো না? না ভালোবাসি, ঠিক আছে ভালোবাসি, কিন্তু কারো উপকার করতে পারবো না। ও বুঝতে পারছি, তুমি মনে হয় এখন আর আমারে ভালোবাসো না। কেন তুমি কি জানো না বিপদে যে বন্ধুর পাশে দাঁড়ায় সেই হলো আসল বন্ধু? না সেটা ঠিক আছে, বিপদে বন্ধুর পরিচয় এটা ঠিক আছে, বন্ধুর পাশে দাঁড়াইতে হয়, কিন্তু আমি এখন আর কোনো ধরনের কোনো উপকার করতে পারবো না। আই হেট দ্য উপকার। আজকাল দেখতেছি উপকার করতে গেলে আরো শত্রু হইতে হয়। না দরকার নেই ভাই। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কও তো, আজকে যদি বাঘটা আমার সত্যি সত্যি খাইয়া ফেলাইতো তখন তুমি আমারে পাইতা কই? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ এই খেত টেত নদীর পারে বাঘ থাকে, খাইলে কাম নয়, বাঘ এখানে নাই বা মরতে, বাঘ থাকে সুন্দরবন, আমি জানি এখানে কোনো বাঘ মুখ নাই। বুঝতে পারছি তুমি আর এখন আমার আগের মতন ভালোবাসো না, তোমার সব ভালোবাসা শেষ। তোমার আমি জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু আমি উপকার করতে পারবো না। মাপ চাই, উপকারের গোষ্ঠী গিলাই। হইছে, তোমার এইসব বয়ান দিতে হইব না, আমি বুঝে গেছি তুমি এখন আমার কটুক ভালোবাসো। থাকো তুমি তোমার শর্ত নিয়ে, আমি গেলাম। জানো না দুটো কথা কই এরকম করতেছো কে? উপকার না করি কিন্তু কথা তো কইতে পারবো নাকি? না না আমি বাবা তোমার সঙ্গে কথা বলতে পারবো না। তোমার সঙ্গে এই মাঠে দাঁড়ায় আমি কথা বলি, তারপর সমাজের মানুষ আশেপাশের মানুষ এসে দেখা উল্টাপাল্টা কিছু রটাই দেখ, কোনো একটা ঝামেলা করুক, আমি বিপদে পড়ি, তখন তো তুমি আমার পাশে আসবে না। তাইলে আমি এখানে খাড়াই তোমার লোক কথা কম কেন? তুমি থাকো, আমি গেলাম। বাবা কথা বললি, কথা বললে তো তোমার লগে আমার কোনো কথা নাই। আরে জামলো চাও উপকার করবো না, উপকারের গোষ্ঠী গিলাই। কি হয়েছে মন্টু ভাই, তোমার মন খারাপ নাকি? জানি না মন খারাপকে কি হয়েছে না হয়েছে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, চা দেই? না চা খেতে ভালো লাগতেছে না, আমি চিপস দিয়ে খাই। ও আচ্ছা ঠিক আছে। কথা আছে না, উপকারী রে বাঘে খায়, উপকার যে করবে তারা বাঘে খাইব। আমি একদম সিদ্ধান্ত ফাইনাল একদম। আমি সামনে দিয়ে যদি মানুষটা মাইরও ফেলায় মইরও যায়, তারপর আমি উপকার করবো না, উপকার আর কারো করবো না। এই এই রফিক এই এই খারাপ, এই খারাপ করিস, এই খারাপ, এই এই তুই দেখি আমার দোকানেও আসিস না, আমার দোকানের সামনে দিয়েও যাস না, আজকে আবার পলায় বলা যাইতেছ, বিষয়টা কি? বিষয়টা আবার কি? আমার অনেক কাম পার না দেখে আই না, অনেক কাম পারছে দেখে আইছি। তাই? আচ্ছা ঠিক আছে, যে আমি যে 70 টাকা পাই আমার টাকা দে। ওরে মাবুদ 570 টাকা আর বাপ দাঁত 70 কোটি টাকার। হ হ 70 কোটি টাকাই, নাইলে দেশ না কে? আজকে যদি টাকা না দেশ এখান থেকে এক পা নড়বি না কই দিলাম। বালের দোকানদার হইছে 70 টাকার লেগে খ্যাস খ্যাস করো। এই তুই আমার বালের দোকানদার গলি কা? এই তুই হ্যাঁ মাথা মাথা কাকা, ও মালিক কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা কি তোমাদের এই অবস্থা কেন? কাকা আপনার পোলা মন্টু আমগো দুজনে মাইরা একদম ফাটায় ফেলাইছে। কাকা দেখেন কি মারা মারছে আমগরে। কেন খালি খালি মন্টু তো করে মারছে কেন? কাকা আমরা দুইজন
পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি করতেছিলাম, এরপর একজন আর একজন মারামারি করতেছিলাম। মন্টু ভাই এসে ঠেকাইছিল, আমাদের মারামারি করার জন্য নিষেধ করছে। আমরা শুনি নাই, আমরা মারামারি করেই যেতেছিলাম। হ্যাঁ, আমাদের দুজনটা তৈরা ইচ্ছা মতো পিটাইছে, হাত ভেঙে দিছে, পাও ভেঙে দিছে। ও কাকা, এর বিচার করেন কাকা। পুরা বিষয়টা আমি এখন ক্লিয়ার। তোমরা মারামারি করতে গেছো কা? হয়তো উচিত কাজই করছে। কাকা, আমি রফিকের কাছে টাকা পাই, টাকা চাই, টাকা দেয় না। এই জন্য আমি ওর কলার ধরছি, ও আমার 2টা ঘুষি মারছে, আমিও ঘুষি মারছি। এক পর্যায়ে আমরা যখন অতিরিক্ত মারামারি শুরু করছি, অমনি মন্টু ভাই আসছে, এসে আমাকে ঠেকা বেরচাইছে। আমরা কি করবো, ও আমারে মারছে, আমি ওরে মারছি। এরপরে মন্টু ভাই এসে আমাকে দুজনে মারছে কাকা। দেন কি করছে, হাত ভেঙে দিছে কাকা। আরে বাবা রে, পেশাল পাইরো না। তোমাকে এইসব পাওনা দাওনার বিচার সালিশি আমি করতে পারব না। তবে মন্টু যে তোমাকে মারছে, এটা শাস্তি ওর পাইতে হইব। আসুক বাড়িতে, আমি বিচার করতেছি। যাও তোমরা যাও। কি হলো, বিচার দিলাম, বিচার পেলাম না। পাবি তুই আর মারলো মন্টু। কিছু করার নাই রে, তুই মারলো তো একটা না, এর প্রতিশোধ আমি নেবো, সময় আসলো। মা প্রিয়া, প্রিয়া, আমি বাজারে যাইতাছি, তোমার কিছু লাগবো? আব্বা দাঁড়াও, বাজার সাথে তো লাগবো। তা কি কি লাগবে সেটা তো আমার বলবা। তেমন কিছু না, শাকসবজি আনলেই হইব। খালি শাকসবজি আনলে হইব? কা মাছ মাংস কিছু লাগবো না? আব্বা, ঘরে যেই পরিমাণ মাছ মাংস আছে ওগুলোতে আমি 1 সপ্তাহ কাবার করে ফেলতে পারবো। তুমি শুধু শাকসবজি নিয়ে আইসো। মাশাআল্লাহ, আমার লক্ষ্মী মা, খুব হিসাবি, এরকম হিসাবই তো দরকার। আচ্ছা ঠিক আছে, দাও ব্যাগটা দাও। আব্বা, হ্যাঁ? তোমার কি আসতে দেরি হইব? হ, আমার মনে হয় আসতে একটু দেরি হইব। ওই যে সলিমুল্লাহ আছে না, সলিমুল্লাহর ওই জমি নিয়ে কি জানি একটা দরবার আছে, ওইখানে আমার থাকতে হইব। আচ্ছা, আসতে দেরি হইলে তোমার কোনো সমস্যা হইব না তো? না না আব্বা, কি কও, সমস্যা হইব কেন? ঘরে যা আছে তাই দিয়ে আজকে রান্না বান্না করে ফেলাই। তুমি দেরি করে আসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে মা, তুমিও সাবধানে থাকো। মন্টু, মন্টু রে, বাবা কি ডাকছো কি? তুই কি আমার একটু সুস্থভাবে বাঁচতে দিবি? ওই যে দোকানদার করিম কালকে পুপকান্দির রহিম রে লইয়া আমার বাড়িতে আসছে। ওর নাক নাকশা ফাটা, আর 2টা ব্যান্ডেজ করা। ঘটনা কি? অগর তুই মারছস কেন? এই তুই ওকে মারছস কেন? আমি মারছি? ওরাই বলছে আমি মারছি। আরে ওরা নিজেরা মারামারি করছে, নিজের মারামারি কইরা আহত হয়েছে বা কি হয়েছে আমি তো জানি না। ওরা মিথ্যা কথা কইতেছে। এক একটা নাক নাকশা ফাটা, হাঁটতে পারে না, ল্যাংড়াইতে আইছে, ল্যাংড়াইতে গেছে। ওরা 2 জনে মারামারি করতেছিল, একজন আরেকজনকে মারতেছিল, আমি গিয়ে ছুটাইছি। থামাইতে গেছো না? থামাইতে গিয়ে এই পরিস্থিতি, হাঁটতে পারে না, ল্যাংড়া বানায় এলাইছ। আর মারলে কি পরিস্থিতি হতো? বাবা আমি আপনার জিনিসটা খুইলা কই, আমি দোকানে গেছি, গিয়া ওখানে বইছি, করিম আমারে বললো চা খাইবেন। আমি কইলাম যে না, চা খাবো না, একটা চিপস দাও। আমি চিপস খাইতেছি, হঠাৎ করে দিয়ে করিম দৌড়াইয়া দিক গেল, গিয়া রহিম রে ধরছে, তুই আমার টাকা দিয়ে যা, তুই আমার টাকা দিয়ে এখন যাবি। 70 টাকা না কত জানি কয়। আর রহিমে উল্টা পাল্টা কইছে যে শালা মালা কি গালি দিছে। এই নিয়ে 2 জনের লাগছে। এরপরে লাগার শার্ট 2টা টানাটানি, একজন আরেকজনকে মারতেছে। এরপরে আমি গেছি, গিয়া তাদেরকে থামতে বলছি, এই তোরা থাম। উল্টা আরো ওরা ওদের ঘুষি আমার শরীরে লাগছে। এরপরে কোনোভাবেই শোনে না। এরপরে আমি জোর করে ওদেরকে সরাই দিছি, একটু ধাক্কাধাক্কি হয়েছে, আমি মারি নাই তো। তোরা আমি পরিষ্কার ভাবে বলে দিতেছি, শোন, তুই যদি এইরকম ভাবে চলতে থাকস, এই উপকারের নামে এরে মারা, এরে ধরা, এর বিচার, এর সাল্লিশি, এইসবের মধ্যে যদি আমার ডুবে রাখস, তাইলে কিন্তু তোর কপালে শনি আছে। এই যে আমার দেখতেছিস না, আমি এই বাড়িতে থাকবো না।
আমি তোর লগে কোনো সম্পর্ক রাখুম না। আমার যে এইদিকে দুই চোখ যায় আমি চলে যাবো, কোনোদিন আমার মুখ তুই দেখতে পাবি না, এটা আমি কয়ে দিলাম। সবকিছুর একটা শেষ আছে, বাড়াবাড়ির একটা শেষ আছে, যা খুশি তাই করে দিতেছে। কি ধরনের কথাগুলো বাবা? ওই যে মুখও দেখতে পারবো না, এটা কোনো কথা, মানুষের উপকার করি এই জন্য এই ধরনের কথাগুলো বাবা। কি যে করবো, মাঝে মধ্যে যে কি হয়ে যায়, এতবার চিন্তা করি যে উপকার করবো না, চোখ বুঝে থাকবো, কিন্তু পারি না। ও না, এবার কোনোভাবে আর উপকার করা যাবে না। কি হয়েছে? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছি কে মানে? কতক্ষণ ধরে এটা ডাকতেছি, তুই শুনেও না শোনার ভান করতেছিস। আচ্ছা তোর কি হয়েছে গত? এমন ভাব করতেছিস যে আমি তোর বান্ধবীই না। এই আজারের কথা রাখতো, কোনো কিছু কোয়ার হলে ক, নাহলে আমার যাইতে হবে, আমার মেলা কাম আছে। তুই এমন ভাব করতেছিস মনে হয় যে আমি তোর কেউই না। আবার আজারের কথা শুরু করছিস না? কইলাম না আমার কাম আছে, আমার যাইতে হইব। দেখ আমার মন টন ভালো না, কিছু কোয়ার থাকলে ক, আজারে পেছাল পারিস না। এই প্রিয়া, তুই তো মন্টু ভাইকে ভালোবাসিস তাই না? হ্যাঁ ভালোবাসতাম, তো এখন ভালোবাসি না, আমার ভালোবাসা শেষ। অন আজারের কথা না কইয়া আসল কথা কর। এই প্রিয়া, মন্টু ভাইকে বললে আমাকে একটু হেল্প করবি? শোন, তোর এই মন্টু ভাই হলো পরোপকারী মানুষ, ওনার মতন এত পরোপকারী মানুষের সঙ্গে তো আমার সম্পর্ক যায় না। সারাদিন থাকে মানুষের উপকার নিয়ে, তাই তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। এরকম পরোপকারী মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আর এই যে তোরা কিডা যে তোদের উপকার ওর করতে হইব, আর সেই উপকারের জন্য সুপারিশ আমি করুম? হন, যদি কোনো কামের কথা থাকে তাহলে আমার ডাকবি, আজাইরা কামের জন্য না আমি এসব সময় নষ্ট করতে পারবো না। কিন্তু তুই আমার শোন, বাপ রে বাপ, কত ভাব হইছে তোর, দেখবো নি তোর এত ভাব কই থাকে। আমার পড়াশোনা তো একদমই ভালো লাগে না, খুব পেন দেয় এগুলো। তাই নাকি? খুব পেন দেয় বাসা থেকে এগুলো। বৃষ্টি, এদিকে আসো একটু বাবা, এদিকে আসো। তুই আর কাউরে আমি উপকার করবো না, উপকার করি পায় উল্টা। তোর বাপ মা তোরা লেখাপড়া করাতেছে কষ্ট করে, বুঝতে পারছিস? তুই যে এই যে স্কুলে যাওয়ার কথা কই আইসে বাগানে বসে থাকিস, এর সাথে তোর সাথে আড্ডা মারিস, এটা ঠিক না। লেখাপড়াটা খুব জরুরি, লেখাপড়া না করলে মানুষের জীবনের দাম নেই। মা চল, মা স্কুলে চল, তোর আমি স্কুলে নিয়ে যেতে আইছি। তোর মা আমার খালি নালিশ করে তুই স্কুলে যাস নি, এটা কি ঠিক ক? শোন, এখন থেকে নিয়মিত তুই কিন্তু স্কুলে যাবি, বুঝতে পারছিস? একই এই বেটা তো মেয়েটার হাত ধরে জঙ্গল দিকে নিয়ে যেতেছে, মতলব খারাপ না। আমি বেঁচে থাকতে এই মেয়ের তো সর্বনাশ হতে দেবো না, এই মেয়েটারে বাঁচাইতে হইব। যা করে এটা আমার শেষ উপকার। চল তাহলে, হ্যাঁ ঠিক আছে। মন্টু ভাই, ওনাকে মারতেছো কেন? উনি আমার স্যার। আরে কিসের স্যার? আজকাল এরকম স্যার নামদারি বহু মানুষ আছে যারা ছাত্রীদের সর্বনাশ। মা ওনার কাছে নালিশ করছে, এজন্য উনি আমাকে স্কুলে বুঝাই নিয়ে যেতেছে। ওরে আল্লাহ, এবারও মিস্টেক করে ফেলেছি। না, আমি আর কোনো দিন কারো উপকার করব না। স্যার চলুন তো, চলুন। আবারও উপকার করতে গিয়ে আবারও অপকারী করলাম। এমন হয়েছে মানুষের উপকার করি উল্টা। কাকা, সে রায় দিয়া বাজার থেকে আইসি কিন্তু, বুঝছেন? মেলা পথ, মেলা সময় লাগলো। তারপর আপনি পথে কিন্তু 2-3 জায়গা থামছেন, বুঝছেন? একটু ভাড়াটা বাড়াই দিয়েন কিন্তু। তোরা 2 টাকা বাড়াই নেওয়ার জন্য কত ধরনের যে ফোন দিয়া কস, আর আমি কি এমনি এমনি খারাইছি? কিরে বাবা, খারাই গেলি কেন?
কাকা আর আমি ওই সামনেতে ঘুরে যাইতে পারবো না, ওই তো আপনার বাড়িতে এনতে দেখা যায়, এনতে হাইটে যান না। বাবা রে, বাতের ব্যথা, কোমরটা অনেক ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না, তুই একটু ঘুরে যায় নামাই দে না। এই তো কাকা, এই সারা দুনিয়া ঘুরে তো আমি যাইতে পারবো না। আর আপনি বললেন না যে আপনার বাতের ব্যথা, কোমরের ব্যথা, আপনি হাইটে যান, দেখবেন আপনার কোমরও ভালো থাকবে, বাতও চলে যাবে, বুঝছেন, শরীরের জন্য উপকার হবে। দেখ তুই কিন্তু ওই রিক্সা চালাস, অটো রিক্সা চালাস, তুই ডাক্তারি লেকচারটা দিস না, মেজাজটা কিন্তু আমার গরম হয়ে যাইতেছে। আমি বলছি আমি ওমিতে ঘুরে যাইতে পারবো না, আপনি পারলে এনতে হাইটে যান, আপনি আমি যাবো না। আমার কিন্তু মেজাজটা কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে কইলাম। আচ্ছা কাকা, আপনার মেজাজ গরম হলে আমার কি? হ্যাঁ কন্দ্রি, আপনি হাইটে যান, দিরি যান, হাইটে যান। মেজাজটা আমার গরম হয়ে যাইতেছে, একটা থাপ্পড় দিয়া তোর গাল নাক সব কিন্তু গরম করে আলাম। বললে এলো না? আচ্ছা দেন দিন থাপ্পড়, কত পয়সা? কি দিছি তো মাইটা। আপনি মারলেন কি দে? হ্যাঁ আপনি মারলেন কি দে? আপনি মুরব্বি মানে আপনি গায়ে দেন কি দে? আমার গায়ে আপনি মারলেন কি দে? আপনি আমার মারলেন কি দে? না আপনি মারলেন কি? তোর 100 বার মারমু, তোর 100 বার তোর কইছি না আমার ওখানে ঘুরে নিয়ে। আমি ওমিতে যাইতে পারবো না। কেন যাবি না? তাহলে রিকশা না বাইলে কি লেগে রাস্তাতে? তা আবার কি? আপনি আমার খবর দিন কে? কিছে ঘটনা কি? রিকশাওয়ালা মারলেন কে? আরে বাবা জানো না, ওই কত বড় একটা বজ্জাত। আপনি বজ্জাত, আপনি ফাউল লোক। আবার যদি মুখে মুখে কথা কইছ তাহলে আরেকটা থাপ্পড় দেব। দেখছেন দেখছেন ভাই আপনার সামনে মারলো। হ্যাঁ কিছে কিছে ঘটনা কি? ভাই এই কাকা রায় দিয়ার বাজার থেকে সে তামার পথ ঘুরে আইছে, বুঝছেন, পথের মাঝে আবার 3-4 জায়গা থামছে, তারপরে এখানে আসে আমি নামাই দিছি। ওই যে দেখেন ওনার বাসা ওখানে দেখাই যাচ্ছে, উনি এখান থেকে নামাই দিছি, উনি যাবে না। সে বলতে ওই অমিতে ঘুরে কন্দ্রি কেমনটা লাগে, আবার দিয়েছে 20 টাকা। আচ্ছা ভাই ওই রায় দিয়ার বাজার থেকে এখানে কত আপনিই বলেন। এই চাচা, রায় দিয়ার বাজার থেকে এখানে 20 টাকা ভাড়া? হ্যাঁ এই তাই কত টাকা ভাড়া হইতে পারে? কত? আমি সে ছোটবেলা থেকে আমি রায় দিয়ে বাজার থেকে এখানে আসি 20 টাকা করে, এখন কি আমি তাদের 100 টাকা দেবো নাকি? এই মেয়ে আপনার মাথা খারাপ হয়েছে, আপনি তো বহুত খাচ্ছর এখন বুঝলাম। ছোটবেলা থেকে 20 টাকা দিয়া এখন আপনি 20 টাকা দিবেন? হ্যাঁ কয় বছর পার হয়েছে আপনি খেলাচ্ছে? হ্যাঁ টাকা দেন, 120 টাকার নিচে দেন না। দেন দেন তা দিবেন। এলো আরে 20 টাকা কেন ভাই? বললো না 120 টাকা, 120 টাকা দেন। খাচ্ছর আছো ধারণা গুনাইগার কি? দেখছেন টাকা দেন, ন্যায্য টাকা দিতেছেন না কিন্তু আপনি ওর গায়ে হাত তুলছেন। টাকা দেন মিয়া। তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি যদি টাকা না দিই তুই কি করবি? আমি গায়ে হাত দেখছো? ঠিক কাম, একদম ঠিক। দেন টাকা দেন। বয়স হয়েছে, এক ঘুষা মেরে একদম নাক সাবেন গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি 20 টাকা দেব। 100 টাকা আমি কোন? আরে দেন দেন, গরিব মানুষ বালি ঠকান না। একটা ঘুষা মেরে ঠকাবেন গেলাম। টাকা দাও, গরিব মানুষের ঠকান না। হ্যাঁ আরে কি দেখছেন? কি দেখছেন? 2 টাকা 4 টাকা। আমি কিন্তু তোর বাপের বয়সী, তুই কিন্তু আমার গায়ে হাত তুলছস। বাপের বয়স হইলো, আপনার স্বভাব ভালো না। গরিবের গায়ে আপনি হাত তুলতেছেন কে? আরে যান যান মিয়া, দিন মজুরি আপনি ঠকান। আপনার নামে বহুত কিছু শুনছি, আমি দেখতেছি আসলেও ঠিক। মানুষের ঠকায় আপনি সম্পত্তি করছেন। আমি কিন্তু তোর নামে বিচার দেবো। হ্যাঁ দেন যান বিধান সাইজ, আমি তোর নামে বিচার। এই বুড়া আরো আরো খাচ্চর, এক নম্বরের খাচ্চর, আমি চিনি তো একদম। তোমার কোনো সমস্যা আছে? ভাড়া মিটাইবে না? ভাই সবাই তো জানেন ইন্টের ভাড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা আছেন বুঝেই রাস্তাঘাটে আমরা একটু ন্যায় বিচার পাই। এখান থেকে 20 টাকা ভাড়া হয়? আরে তাও সেই পথের মাঝে আবার 3 জায়গা থামাইছে। কোনো ই নাই মানে। যাও 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 যাও। আব্বা, তোমার কখন থেকে খাওয়ানো লেগে ডাকতেছি, তুমি আইতেছো না কেন? তুমি কি খাইবে না? না রে মা, আমার খিদা নেই, তুই খাইয়া নে। বাজার থেকে আসার পর থেকে দেখতেছি যে তোমার মন মেজাজ ভালো না। তুমি আমার সত্যি করে কথা আব্বা, তোমার কি কেউ কিছু কইছে? কইছি না আমার খিদা নাই, তুই খাইয়া দেয়া শুয়ে পড় যা। আমি তো খামু না। তুমি আগে আমারে কও, কেডা তোমারে কি কইছে? তোমার মন খারাপ কেন? কইছি না আমার কিছু হয় নাই। তুমি সারা দুনিয়ার মানুষরে ভুল বুঝাইতে পারলেও এই মাইয়ার চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। আমি তোমার চেহারা দেখে বুঝতে পারতেছি নিশ্চয়ই তোমার একটা কিছু হইছে। আব্বা, আমার কাছে কিছু গোপন করো না, সত্যি করে কও তোমার কি হইছে। মারে তুই খাইয়া দেয়া ঘুমায় পড় যা। আমার বাপ এখানে না খাইয়া মন খারাপ করে বসে থাকবো আর আমি পেট ভরে খাইয়া ঘুমামো? তা তো হইব না, আমিও খামো না। তুমি ভালো বেলা আমার সব খুইলা খাও,
নাহলে কিন্তু আমি না খাইয়া ঘুমামো। তুমি কি চাও তোমার মেয়ে না খাইয়া ঘুমাক? না রে মা, তুই না খেয়ে ঘুমাবি কেন? তুই খেয়ে দে তারপরে ঘুমা যা। আব্বা তুমি সত্যি করে আমার কও না কি হয়েছে? আমি তো তোমার মাইয়া, আমার কাছে তো লুকানোর কিছু নাই। মারে যা হয়েছে ওগুলা তো শোনার কাম নাই। তুই যদি শুনোস তুই অনেক কষ্ট পাবি রে মা। আমার কষ্টের থেকে আমার বাপের কষ্ট আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি আমারে কও কেডাই তোমারে কি কইছে? মারে মন্টু আছে না, ওই মন্টু আমার গায়ে আজকে হাত তুলছে। কি? মন্টু তোমার গায়ে হাত তুলছে? ওর কত বড় সাহস! কবে, কখন, কি লাগে তোমার গায়ে হাত তুলছে আমারে কও। আমি বাজার থেকে আসার পথে একটা অটো রিক্সা লইছিলাম, ওরে কইছিলাম যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে। ওই আমার মাছ পথে আইনা আমার নামাই দিতে চাইতেছে। আমি তার এত বুঝাই কইলাম যে বাবারে আমি অসুস্থ মানুষ, হাঁটতে পারুম না, আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দে। ওই আমার কোনো কথাই শুনলো না, ওই আমার পথের মাঝখানে নামাই দিবই। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নেশাখোর রিক্সা ড্রাইভারটা আমার লগে তুই ভাষা কথা কওয়া শুরু করছিল। তখন আমার মাথাটা আমি ঠিক রাখতে পারি নাই, আমি তার একটা থাপ্পড় মারছিলাম। আর এই থাপ্পড় মারতে না মারতে ওই পাগল মন্টুটা আছে না, প্রত্যেক উড়ে আইছে। কোনো কথা জিজ্ঞাসা না কইরা ওই নেশাখোর অটো রিক্সা ড্রাইভারের পক্ষ নিয়ে এসে আমার গায়ে হাত তুলছে, আমার চরম অপমান করছে। কি? ওই মন্টুর এত বড় সাহস ওই আমার বাপের গায়ে হাত তুলছে? আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে তোর খবর করে ফেলাম। বাবা চলো চলো। না রে মা, তুই মাথা গরম করিস না। মাথা গরম করবে না মানে আমার কি হইছে? বাপ মেয়ে দুইজন এত উত্তেজিত কেন? কি হয়েছে মহারালী ভাই, কথা বলতেছ না কেন? আরে কি মুশকিল, একটু বসতেও তো কইবা, কোনো কথাই তো কইতেছ না। কি হয়েছে, ঘটনা কি? তোমার আদরের পোলা মন্টু ও আজকে আমার গায়ে হাত তুলছে। কি কও? মন্টু তোমার গায়ে হাত তুলছে? হ। কেন মন্টু তোমার গায়ে হাত তুলছে কেন? ওই একটা নেশাখোর অটোওয়ালার পক্ষ নিয়ে ওই আমার গায়ে হাত তুলছে। ছি ছি, এর কি কথা শুনলাম আমি? আইলাম একটা শুভ প্রস্তাব নিয়া, মানে আমাগো মন্টু আর পিয়ামার বিয়ার ব্যাপার নিয়ে কথা কইতে, আর তার মধ্যে এই সব। না মালিক ভাই, তোমার ওই পাগল মন্টুর সাথে আমি আমার মাইয়ার তো বিয়া দেবো না, তুমি আমার বাড়ির উপর থেকে চলে যাও। মাফ করবেন কাকা, আমার আব্বাই রাজি থাকলেও আমি আপনার পোলার জীবনও বিয়ে করতে পারবো না। যে আমার বাপের গায়ে হাত তুলছে ওরকম পোলার সঙ্গে তো আমি জীবনে সংসার করতে পারবো না। আপনি চলে আসুন। ঠিক আছে মহারালী ভাই, আমি মন্টুর ব্যবহারে খুব লজ্জিত, তবে আমি মন্টুরে ছাড়বো না। মা তুমি একদম নিশ্চিন্ত থাকো, এটা শাস্তি আর পাইতে হইব, কঠিন শাস্তি হইব। মন্টু এত বেয়াদব হইছে, ওর মাপ নাই, ওর শাস্তি পাইতে হইব। এটার কঠিন শাস্তি আমি দিব। আব্বা ঘরে চলো, আসো আসো ঘরে আসো। এত অধপতন হইছে, তুই এত খারাপ হইছস, এত বড় বেয়াদব হইছস, তুই মহারালী ভাইয়ের গায়ে এত চড়। তাই চুপ করে খারাপ হইছিস কেন? কথা কইতেছস না কেন? মেজাজ কইলাম খারাপ হইতাছে, থাপড় দিয়া কিন্তু কানের পর্দা ফাটাই দিমু। বাবা আসলে ওই অটো চালকের লগে চাচা খুবই খারাপ ব্যবহার করতেছিল। এই দুনিয়া ঘুরে আইসা 100 টাকার ভাড়া দিতেছে 20 টাকা, এরপর আবার গায়ে হাত তুলছে। আমি এইসব একদম সহ্য করতে পারি না। আমি মানে তারে না করছি, মনে হয় মাথা মতো ঠিক আছে না, কি করছি গায়ে মনে একটু হাত দিছি। আমার কথা হইলো অটোওয়ালার লগে মহারালী বাড়ি ঝামেলা, ওটার মধ্যে তুই ঢুকবি কা? মানুষের এত উপকার করার দরকারটা কি? গেছিলাম আজকে, গেছিলাম তোমার বিয়ার প্রস্তাব লিয়া, মুখের উপর না কয়ে দিছে তোমার কাছে তার মেয়ে বিয়া দিব না। আমি আসলে
আমার মাথা ঠিক আছে না, আমি কি করছি, আমি আমি হাত পা ধরে তার মাপ চামনে মাপ চাইলে হইব। বলদের মতো কথা কবি না, একদম বলদের মতো কথা কবি না। গেলি রাজি হয়ে যাব, মহর আলী ভাই রাজি হইব। আরে তার মেয়ে পিয়া সেও আমারে বলে দিচ্ছে তোরে সে বিবাহ করব না। কি চুপ করে রেছিস কে? শোনো, তুমি এই উপকারগিরি বাদ দাও, মানুষের আর উপকার করতে যাও না, তাহলে জীবনে অনেক পস্তাইতে হইব। কথাটা ভালো করে শুনে রাখো। ফাজিল। ডাক্তার দেখাইতে বাবা, মানুষের দেখলে আমার মানে উপকার করতে ইচ্ছা করে, আর কি যে করবো আমি। কি হয়েছে? কি কি ডাকছো? কি কর নাকি? আমার বাপের তুমি মারছো কেন? না মানে তোমার বাপ হয়েছে কি, ওই অটো রিক্সাওয়ালারে মারতেছিল, পরে বুঝছি যে তোমার বাপ। আসলে আমার মাথা গরম হলো তো, আমি কাউকে চিনি না, বোঝো না, অন্যায় দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, অন্যায় করতেছিল, এই জন্য মারি নাই তো, ওই একটু ধাক্কা দিছি আর কি। কি করলে তুমি? নিজের হবু শ্বশুরে তুমি চিনতে পারো নাই? আরে বাবা, আমি খারাপ বিয়ে করতেছি, এনাকে নিজের শ্বশুরে চিনতে পারে না। তোমারে আমি কেন বিয়ে করবো কও তো? তুমি যদি 2 দিন পরে আমার নাসি না আমার গায়ে হাত তোলো। আর কথা হইলো, আমার বাপ যে রিক্সাওয়ালারে পিটাইছে সেটা কি তুমি নিজ চোখে দেখছো? হ্যাঁ, আমি দূরের থেকে দেখছি, হাত তুলছে, পরেও তো হাত তুলছে, জিনিসটা ঠিক করে নাই, অন্যায় করছে। আচ্ছা, আমার বাপে মারছে সেটা তুমি দেখছো, কিন্তু কেন তার গায়ে হাত তুলছে সেটা কি তুমি জানো? হ্যাঁ, আমি দেখছি তো, টাকা কম দিচ্ছে, রায়দের থেকে আইসা দিতেছে 20 টাকা, এখান থেকে ভাড়া হইলো 120-30 টাকা, আবার ঘুরে টুরে আইছে, আবার কয় যে বাড়ির সামনে নামাই দিতে। এটা অন্যায় না? 20 টাকা ভাড়া হয়, এগুলি করছে। এই কথা তোমার কিরা কইছে? কেন অটো চালক কইছে? অটো চালকের কথাই, তার কথা তুমি বিশ্বাস করে আমার বাপেরে তুমি মারলা। তুমি কি আমার বাপেরে জিগাইতে গেছো যে কেন সে তারে মারছে? আসল কথা হলো, ওই রিক্সাওয়ালা 1 নাম্বার হলো নেশাখোর, গাঞ্জাখোর, অভদ্র ছেলে কোথাকার। আর তুমি কি জানো আমার আব্বা কেন তারে চোর মারছে? সে মাঝ রাস্তায় আমার আব্বারে নামাই দিয়ে হাইটে হাইটে চলে যেতে। কেন? আমার আব্বা তারে নিয়ে এসে বাসা অব্দি তারে নামাই দিব, সে মাঝ রাস্তায় নামবো কেন? আমার বাবা তারে ভালো করে বুঝাই গেলো, বাবা আমারে বাড়ি অব্দি নামাই দাও। সে তা না করে আমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করছে, আমার বাপের উল্টা গালাগালি শুরু করছে। আমার বাপ তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তারা মারছে 1 চর। আর তুমি কি করলা? পুরাটা না বুঝা মাঝখান দিয়ে ঢুকে যায় আমার বাপেরই তুমি মারলা। না, মারি নাই তো, আমি মারতে পারি, এটা ওই যে মানে তক্কাতক হয়েছে, মানে একটু হাতটা সরাই দিছি। তোমার বাপে মারতেছিল, আমি সরাই দিছি। আমি তো জানি না যে ওই নেশাখোর বা খারাপ, আমি তো মনে করছি তোমার বাপে অন্যায় দেখলাম মাথা খারাপ হয়ে যায়। আমি যে কি করবো, আমি ওই অটোওয়ালারে পাইয়া লই। তুমি ওরে পাইলে কি করবা না করবা সেটা তোমার বিষয়, আমার জানার বিষয় না। তো আজকের পর থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ, তোমার আমি বিয়ে করব না। ছেলের বাচ্চা। আরে ওই ওই অটো, ওই খারাপ, ওই ওই তুই মিথ্যা কথা কইছিস কেন? হ্যাঁ, মুরব্বি বলে তোরে কেডা তুই? ওই নেশাখোরের বাচ্চা। আসলে তো তুই নেশাখোর। ওই নেশাখোরের বাচ্চা, ওই মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা কইছিস কে? চাচা না মিথ্যা ভাই, কথা শেষ না করে আবার সে মারামারি শুরু করলো। মারতে ভাই, এই ঠিকই তো কইছে, তুই তো আসলে নেশাখোর। হ্যাঁ ভাই, মারতে ভাই, 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 মাফ করে ভুলে গেছে ভাই, 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 আমি জানি আমার ছেলে আপনাদের সঙ্গে অন্যায় করছে, আপনাকে ক্ষতি করছে। ওর অপরাধের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি। আপনারা দয়া করে আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। কাকা, আপনি মাফ চাইেন না, আমরা আসলে আইছি কৃতজ্ঞতা প্রকাশ করতে। বাবা, আমি আবার কি করলাম? আমি তো বেশ কিছুদিন যাবত কারো উপকার করতে চাই না, আমি তো কোনো অন্যায় করি নাই। না না, আপনি কোনো অন্যায় করেন নাই। একদিন
আমার মাসুম বাচ্চাটা যখন অসুস্থ হয়েছিল রাতের বেলায়, আমি তখন রাস্তায় এসে দেখি রিক্সা ভ্যান কিচ্ছু নাই, আমি পাগলের মতো হয়ে গেছি। তখন আপনি কোত্থেকে আইসা একটা রিক্সা নিয়ে এসে কইলেন, উঠেন উঠেন, হাসপাতালে নিয়ে যাইতেছি। আপনি নিজে সেই রিক্সাটা চালায়া আমার শিশুটারে হাসপাতালে নিয়ে গেছেন। তারপর ডাক্তার দেখানোর পরে ডাক্তার যখন কইল আমার শিশুটার রক্ত লাগবো, আমি হাসপাতালের এই মাথা থেকে ওই মাথায় ছুটতে থাকলাম রক্তের জন্য। কোথাও রক্ত পাইতেছিলাম না, অনেক জায়গায় যোগাযোগ করছি কিন্তু রক্ত পাইতেছিলাম না। কিন্তু আপনি এসে কইলেন চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। আর তখন কোত্থেকে যেন আপনি এক ব্যাগ রক্ত এনে দিলেন, আমার শিশুটারে আপনি সুস্থ করে তুললেন। এখন আমার শিশুটা খুব সুস্থ আছে, বাড়িতে আছে। আপনারা আমি একটু নিতে আসছি, চলেন আমার শিশুটারে একটু দোয়া করে আসবেন। আমার ছেলেরে দিয়া আপনার উপকার হয়েছে। শুধু কি তাই চাচা, আমি এও জানি একবার এক বিধবা মহিলা তার একটা মেয়ের বিয়ে দিবে, খুবই গরিব, যৌতুক দিতে পারে না। মেয়েটার বিয়ে হইতেছিল না, বয়স পার হয়ে যাইতেছিল। একটা সম্বন্ধ আইছে, তার একটা সাইকেল চাইছে। তারপর আপনার ছেলে শুইনা তাদের একটা সাইকেল কিনা দিছে এবং সেই মেয়েটার বিয়েও হয়েছে। তারা এখন খুব সুখে আছে। এইসব কি আপনি জানেন? অনেক খারাপ কথা আপনি হয়তো শুনছেন, কিন্তু আপনার ছেলে যে ভালো ভালো উপকার করছে এটা কখনো আপনি শুনেন নাই। আপনার ছেলে মানুষের ক্ষতি করছে, এই কথাটা সবাই আপনার কাছে নালিশ করতে আইছে। কিন্তু আপনার ছেলে যে অনেক উপকার করছে মানুষের, এটা কি কেউ কইতে আইছে? আজকে তাই আমরা আসছি। আপনার ছেলে এমন অনেক উপকার মানুষের করছে, সেটা আমরা বলতে আসছি আর কৃতজ্ঞতা প্রকাশ করতে আসছি। চাচা, শান্ত যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিল তখন আপনার ছেলে মন্টুই টাকা দিয়ে চিকিৎসা করাইছে। তখন আমি ভাই হিসাবে কিছু করতে পারি নাই। এইসব শুনে না খুশিতে আমার বুকটা বইরে গেছে। আমি এতদিন জানতাম আমার পাগলা পোলাটা মানুষের উপকার করতে গিয়া খালি ক্ষতি করে আসে। আপনারা জানেন আমার মন্টুর মা যেদিন মারা যায়, এক করুণ ঘটনা সেই দিন ঘটে। ওর মায়ের পোয়াতি আসিল, ঝড় বৃষ্টি রাত, গভীর রাইতে তার প্রসব বেদনা ওঠে। আমি পাগল হয়ে যাই। আমার গ্রামে তো 2 জন ডাক্তার, আমি সুইটা 2 ডাক্তারের বাড়িতে যাই, তখন হাতে পায়ে ধরি, কান্নাকাটি করি, তারা কেউ আমার বাড়িতে আসে না। আমার স্ত্রী চিকিৎসা পায় না। আমার পরামর্শ দেয় সদরের হাসপাতালে নিয়ে যাইতে। হাসপাতালে কইলে তো নেওয়া যাব না, ভ্যান লাগবো, রিক্সা লাগবো, গাড়ি লাগবো। এইদিকে ঝড় তুফান। আমি কত ছোটাছুটি করছি, কত জনের হাতে পায়ে ধরছি, একটা লোক আগে আসে নাই, একটা লোক আমার কোনো উপকার করে নাই। একলা ঘরে ছটপট ছটপট করে এই শিশু সন্তানটার সামনে তার মা মারা যায়। তারপর থেকে ছোটবেলা থেকে আমার পোলাটা মানুষের উপকারের লিগে চেষ্টা করে। কারো উপকার হয়, কারো উপকার হয় না। যাকে উপকার হয় না তারা আমার কাছে আসে, আইসা আমার ছেলেটার বিচার দেয়। আমি অনেক বকাঝকা করি। আমার মুখটা ভাঙিয়ে যায়। আমি ছাড়া আমার ছেলেটার আর কেউ নাই। এটা কইছে আপনার ছাড়া আর কেউ নাই? আরে আমরা তো আছি। চাচা, আসলে ওই দিন আমি আসলে কোনো অন্যায় সহ্য করতে পারি না, তো আপনি দেখলাম মারতেছিলেন, খুব খারাপ লাগছে। আমি কিছু না জেনে না শুনে আপনার সাথে দুর্ব্যবহার করছি। পরে শুনছি অবশ্য নেশা করে, আমার ক্ষমা করে দিন। আমি সব জানি বাজান, তাই তো আমি সিদ্ধান্ত নিছি তুমি যেহেতু পর উপকারী মন্টু, তাই তোমার কাছ থেকে আমি আজকে আরেকটা উপকার নিতে আইছি। কিসের উপকার আবার? আমার মা মরা মাইয়াডারে আপনার ছেলের বউ করে নেন, এই উপকারটাকেও আপনি করেন। আমি জানি আপনার পোলা আর আমার মাইয়া একজন আরেকজনকে খুব পছন্দ করে। তুমি ঠিক কইছো মামুর ভাই, আমি এটা জানি। তোমার কথায় আমি খুব খুশি হইলাম। আমার ছেলে তো
ছোটকাল থেকে খালি মানুষের উপকার করে আসছে, এইবার আমার পিয়া মায়ের এসে বরণ কইরা সত্যিকারের উপকার করব, আর বাপ হইয়া আমি তার পাশে থাকুন। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইল, আপনারা সবাই কিন্তু আসবেন, আমি আগাম দাওয়াত দিয়ে রাখলাম। সালাম লাগবো না, মামাইচা থাকো, মাইচা থাকো।